হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো অনেক সুন্দর একটা মজাদার খাবার, যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এখন তো কাঁঠালের সিজন চলছে, তাই কাঁঠালের বিচি তো প্রত্যেকটা ঘরে ঘরে চলছে রান্নার রেসিপি। আর আমিও সেই রান্নার রেসিপিটা শুরু করে দিলাম। পাঁচফোড়ন, তেলানি দিয়ে কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে এখন সব সবজিগুলো দিয়ে দিব। আর আজকে আমি সব সবজি দিয়ে একটা ঝোল রান্না করব রুই মাছ দিয়ে। এটা অনেক মজা লাগে, আর এটা আমার শাশুড়ির হাতের রান্না। আর আমি যত সব রান্না করি সব আমার শাশুড়ির হাতের রান্না। উনি যেভাবে আমাকে শিখিয়েছে আমি সেভাবেই রান্না করি। তো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন লবণ পরিমাণ মতো দিয়ে দেবো, মানে স্বাদ মতো যা লাগে আর কি। এখন আপনাদের বলবো এখানে আমি কি কি সবজি অ্যাড করেছি। এখানে পুঁই শাক আছে, মূলা, পটল, বেগুন, কচুর বই, কাঁঠালের বিচি আর আলু। আর এই সবজির এই ঝোলটা অনেক মজা লাগে, কেননা সব সবজি একসঙ্গে মিক্স করা থাকে আর টলটলে একটা ঝোল তৈরি হয় বড় মাছ দিয়ে, এবং ছোট মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে। বিশেষ করে ছোট মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ হইলে আরো অনেক বেশি ভালো লাগে। আর এগুলো সিদ্ধ করে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে সরিষা, জিরা এবং আদা এখন মিক্স করা হয়ে গেছে, সেগুলো এখন আমি দিয়ে দিব। এই মশলাটা এখন দিয়ে আমি কষিয়ে নেব। আর আমি এখন কেন দিলাম, আগে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে ভাজিয়ে নিয়েছি। আর এখন আমি এই মশলাটা দিয়ে কষানোর পর এখন জল দিব পরিমাণ মতো। জল দেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যে হওয়ার মাঝখানে যখন দেখব হয়ে গেছে তখন আমি মাছগুলো সব ছেড়ে দেব। সো আমাদের উত্তরবঙ্গের এই তরকারিকে বলে মিশালা সবজির তরকারি। বন্ধুরা আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা সবাই চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য, দেখবেন অনেক মজা লাগে খেতে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।